এই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে কি সুন্দর সুন্দর, আজকে ভোরবেলা হাঁটতে গিয়েছিলাম, আর এই যে কত সুন্দর সুন্দর ফুল দেখুন। এই যে এই ফুলটা দেখি কত সুন্দর, একদম গোলাপ ফুলের মতো, আর সব ফুটে গেছে। এই যে অনেকগুলো ফুল পেয়েছি আজকে, একদম সুন্দর সুন্দর ফুল আছে। সাদা ফুলও আছে, কলকে ফুল। সাদা ফুলগুলো এখনো ফোটে নেই, ফুটছে আস্তে আস্তে। তো এই যে এই ফুল অনেকগুলো পেয়েছি আজকে, তো খুব সুন্দর। এই যে এর পুজো করব, সমস্ত পরিষ্কার করে জল টল তুলে নিয়েছি। এই যে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, প্রদীপ প্রদীপ মেজে নিয়েছি, দিয়ে এবারে পুজো করব। চলুন চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে পুজো করবো। এই যে লাল চা করে নিয়েছি, আর এখানে অল্প করে বাদাম ভেজে নিয়েছি হালকা নুন দিয়ে, আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি। লাল চা, আজকেও মনে হয় চা বেশি দিয়ে দিয়েছি, কালো হয়ে গেছে বেশি। আর এই যে বিস্কুট নিয়ে নিই কটা, দু রকম বিস্কুট আছে। চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চলে এলাম ঠাকুরের কাছে, আজকে তো বৃহস্পতিবার। তো এই পুজো কমপ্লিট হলো, এখন বাজছে 11টা। তো আজকে লক্ষ্মী পুজো এই সারা হলো, লক্ষ্মীর পাঁচালি পড়া হলো। আর এই যে কি সুন্দর ফুলগুলো লাগছে দেখুন, পুরো সিংহাসন। আর গপুকে দিয়েছি পদ্ম, এই যে গোপুসোনা আমার। মা দুর্গাকে দিয়েছি জবা, এই যে সুন্দর করে জবা দিয়ে বড় বড়। আর এইটা দিয়েছি নারায়ণকে। তো এই যে তো ছোট্ট করে, আর এই লাল ফুলটা দিয়েছি মা তারার পায়ে। তো রোজ পা ধুয়ে দিই। তো এই হলো আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। তো চলুন পরে আবার আসছি, কি রান্না করি দেখি। তো বন্ধুরা চলে এলাম, এই যে আজকে বৃহস্পতিবার কি রান্না হবে। সকালবেলা খেয়েছি, দেখিয়েছি মনে হয় ভিডিওতে, চা মুড়ি বাদাম দিয়ে। তো আজকে হবে এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো, ডালটা একটু দেখে নিই, কিছু ডাঁটা ফাটা থাকে তো অনেক সময় ডালে সব। এবারে ধুয়ে ডালটা আর বসিয়ে দেবো, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর হবে আজকে, কদিন ধরেই বলছি ওল ভাতে ওল ভাতে, তো আজকে এই ওল ভাতে হবে। আর হবে পালং শাক, এই যে পালং শাক নিয়ে এসেছি, এটাই হবে। আর এই যে মাশরুম আছে, এই মাশরুমটা বেশ কষা কষা করে করলে না দারুণ খেতে লাগে, দেখি ওটা করব। আলু নিয়েছি, আলু দিয়ে কষা কষা করে করলে ভাত দিয়েও হয়ে যাবে, রাতে রুটি দিয়েও হয়ে যাবে। খুব সুন্দর টেস্ট এই মাশরুমটা। আগে ডালটা চাপিয়ে দিয়ে আসি, ডাল আর এই ওল সেদ্ধ হতেই তো অনেক সময় লেগে যাবে। আচ্ছা এইটুকুই। এটা সেদিনে এনেছিলাম, সেই সেই এটা আগের ওলটা। আর কালকে এনেছিলাম, কালকে এই যে এটা আছে। কচুগুলো তো খাওয়া হয়ে গেছে, কচু দিয়ে ঝোল করেছিলাম। আমি গিয়ে ডালটার ওলটা বসিয়ে দিয়ে আসি। তো চলুন, ডালটা ওলটা সব বসিয়ে দিলাম। আর ওল ভাতে দেবো ভাবছিলাম, ওল দিইনি, কারণ এই যে মাশরুমটা করব, এর সঙ্গে আলু দেবো। শাকটা বসিয়ে দিই একটাতে,
দুটোই তাড়াতাড়ি হয়ে যাবে। পালং শাক শুধুই হবে টমেটো দিয়ে, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে, মানে জিরে গুঁড়ো না, সব মিক্স মশলা আর কি, আর একটু সামান্য হলুদ, ওইটাই ভালো লাগে বেশি খেতে। ঘন্ট করলে, ঘন্ট আমার ভালো লাগে, ঘন্ট আবার ছেলে খেতে চায় না, ওইসব বেগুন ফেগুন মূলো টুলো দিয়ে ঘন্ট করলে কি সুন্দর লাগে, ও আমার ছেলে খাবে না, ও এরকম শুধু খেতে ভালোবাসে। আরও সব দিলে তো একটু বেড়েও যাবে, আর এটা একটুখানি হবে, টুক করে খেয়ে নেবে, একবারে মুখে দিয়ে দেবে, এইটাই ওর ভালো। আজকে একবার করে রোদ বের করছে আর একবার করে ইয়ে হয়ে আছে, আজকে এখনও সকাল থেকে একবারও বৃষ্টিটা হয়নি, যাক রোদই হচ্ছে, হালকা হালকা মেঘ আছে, রোদটা হচ্ছে। ছেলেকে তো আমার মা কেনার জন্য করেছে, বলেছে কিনবি একদম অবশ্যই, কিনে দেখাবি। আমি তো বাপের বাড়িতে, আমার ভাইয়ের বউ বলছে চলে আসো এখানে, কোথাও তো বেরোই না, এইখানে থাকলে তো কোথাও বেরোই না, আর ওখানে গেলেও কোথাও বেরোই না, আমরা এই সবাই মিলে একসঙ্গে ওই হুল্লোড় করে খাওয়া দাওয়ায়, ভাইবোটাও একসঙ্গে থাকবে, এই কটা দিনই ছুটি থাকে তো, ভাইয়ের বউ বলছে চলে আসো দিদি পুজোর সময়। হ্যাঁ কি রে, কি ছেলে ডাকছে কেন? তো বন্ধুরা খেতে বসে পড়েছি, ছেলেও খেতে স্টার্ট করে দিয়েছে, আর এই যে ডাল করেছি, মুসুর ডাল, আচ্ছা টমেটো দিতে ভুলে গেছি, আর এখানে হয়েছে মাশরুমের তরকারি, মাশরুম আর আলু দিয়ে, আর এই যে শাক ভাজা, মাশরুমটা খুব ভালো হয়েছে, আর ওল ভাতে হয়েছে, এই যে, আর আমার ভাত। তো এই খেতে বসলাম, খেতে খেতে কথা বলি, পর্দাটা দেওয়া নেই, ঝাপসা লাগছে জন্য, পর্দাটা টেনে দিত। শাক ভাজা, তো বন্ধুরা শাকটা খাই আগে, চুল একদম ভিজে, একদম টেনে বেঁধেছি, খেয়ে নিয়ে খুলবো, শোকাতে হবে। ওল ভাতেটা আগে খাই, বাবু কাঁচা লঙ্কা বাড়িতে, নুন ঠিক হয়েছে ওল ভাতে, দেবো একটু, তোমার এদিকে ঘোরা না কোনা কোনা, ওল ভাতে দারুণ হয়েছে। ওল ভাতে পালং শাক দিয়েই ভাত হয়ে যাবে, আর কি হয়েছে মাশরুম, ওই মাশরুমটা দারুণ খেতে হয়, পাকোড়াই করুন আর এরকম কষা কষা তরকারি, আর পুকুরি হয়েছে, এবারে যা খাবে খাবে, এবার রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেবে। তারপরে দেবো,
নিরামিষ হলেও ভালো খাবার হয়েছে, দারুণ খাবার। নিরামিষ তরকারি কিছু কিছু আছে দারুণ। মাশরুমের মধ্যে এই মাশরুমটা সব থেকে ভালো খেতে। তো বন্ধুরা খেয়ে নিই, মাশরুমটা দারুণ টেস্ট হয়েছে, এত ভালো টেস্ট হয়েছে না। ওটা বাজারে পাওয়া যায়, ওই অনলাইনে নিয়ে এসছি, অনলাইনেই পাওয়া যায়। পালং শাকটাও খুব ভালো হয়েছে, কাঁচা তেল দিয়ে আর একটুখানি জিরে ভাজা মশলা দিয়েছি আর হলুদ, দারুণ টেস্ট। তো বন্ধুরা খেয়ে নিই, জুসটা খেয়ে নিই। দেখি কেমন হয়েছে জুসটা একটুখানি। ওই মাশরুমটা আমি মাঝে মাঝেই আমাদের এখানে বাজারে খুঁজি পাইনি, এটার চাহিদা বেশি। এর আগে একদিন সে পাকোড়া করেছিলাম, দারুণ টেস্ট, দারুণ। খুব ভালো হয়েছে। ও গরম মশলা দিইনি, একদম নর্মাল রান্না করেছি, গরম মশলা ঘি কিছু দিইনি, নর্মাল মশলা দিয়েছি। তো না খেয়ে নিন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন মধ্যে বাই বাই।